আসলে খুব গরম তো, বৃষ্টিটা হয়েছে, তারপরে গরম। ন্যাচারালি ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে একটু টেনশনে থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, তোমাদের মতোই। সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকের ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। আর কি হয়, মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে মোটামুটি। আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে, জল টল খাইয়ে, ছবি টবি তুলে এসছি এবং চুলটুলগুলো সব খুলে দিয়ে এলাম। চুলগুলো ভিজে গেছে, পুরো মোটা মোটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে। পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম। ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে, একজন একটু ফতেমা সাকওয়াতের একটু প্রবলেম আছে ছিল, আমি যখন গেছিলাম বেশ ছিল, এখন নর্মাল হয়ে গেছে, এখন স্টেবল হয়ে গেছে। সুতরাং বাদবাকিটা মনিরা আছে, যারা SSKM এর ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে, ইন্দ্রনীল আছে, এরা সবাই মিলে দেখে নেবে। ডক্টর নীলাদ্রিবাবু আছেন, সাথে পুরো ডক্টরসদের টিম আছে এবং সিস্টারদের টিম আছে। সকলে তাদের সাধ্যমতো চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে, আর কি ভালোবেসে অর্ধেক লোক ভালো হয়ে যায়। আমি প্রথমে ওরা এসছিল 37-38 জন নাকি 39 জন, তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল। আমি ওর কাছে প্রায় 10 মিনিট মাথায় হাত বুলিয়ে টুলিয়ে দিয়েছি, চুলটুল খুলে টুলে দিয়েছি, এখন স্টেবল হয়ে গেছে, সবাই ভালো আছে। আমি সবার সাথে ইন্ডিভিজুয়াল দেখা করেছি। না না, যেমন রামকৃষ্ণ মিশনের মালদার আছে কিছু, সব ভালো আছে। 2 হচ্ছে সাকওয়াতের আছে, 3 হচ্ছে ভবানীপুর গাছে 3-4 জন আছে, আর আছে আলিপুরদুয়ার আছে। সে ডাক্তাররা ঠিক করবেন, আমি দেখে এসেছি স্টেবল আছে। স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে আজ কুচকাওয়াজ হয়, আর তারপরে কিন্তু বিপত্তি। গরমে অসুস্থ হয়ে পড়ল অন্তত 39 জন পড়ুয়া। SSKM হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। কুচকাওয়াজ চলাকালীনই প্রবল গরমে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তাদের দেখতে গেলেন SSKM হাসপাতালে। খুব স্বাভাবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে প্রবল গরম, তার সঙ্গে আর্দ্রতা, এবং তারই মধ্যে স্বাধীনতা দিবসের রেড রোডের অনুষ্ঠান, যেখানে কুচকাওয়াজে অংশ নিয়েছিল পড়ুয়ারা। আর তাদেরই মধ্যে 39 জন পড়ুয়া কুচকাওয়াজের পর তারা প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ে। SSKM এর জরুরি বিভাগে তাদেরকে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তাদের দেখে গিয়েছেন। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, পড়ুয়ারা এখন কেমন আছে, মুখ্যমন্ত্রী কি জানান? দেখুন, মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ওখানে গেছিলেন, প্রায় আধ ঘন্টা বেশি সময় SSKM হাসপাতালে ছিলেন। 39 জন পড়ুয়া, তার মধ্যে কলকাতার 2টো স্কুল রয়েছে এবং তাছাড়াও উত্তরবঙ্গের একটি স্কুল রয়েছে। এরকম 39 জন পড়ুয়া, মালদার কৃষ্ণ মিশনের কয়েকজন রয়েছে, তারা অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাই মুখ্যমন্ত্রী বলেছেন। তার মধ্যে একজন পড়ুয়া, যে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের ছাত্রী, তার অবস্থা বাকিদের তুলনায় একটু সিরিয়াস। তবে এটাও মুখ্যমন্ত্রী বলেছেন যে শেষে তিনি SSKM এর যারা চিকিৎসক রয়েছে তাদের সাথে কথা বলেছেন। যে ছাত্রীর অবস্থা একটু সিরিয়াস ছিল তার অবস্থাও পরে ইমপ্রুভ হয়েছে। টোটাল 39 জন অ্যাডমিশন নিয়েছিলেন SSKM হাসপাতালে, তাদের প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে। SSKM এর ডিরেক্টর যেটা বলেছেন যে একজন ছাত্রীকে তারা স্যালাইনও দিয়েছেন এবং বাকিদের ট্রিটমেন্টটা এখনো চলছে। যাদের শরীর আগের থেকে ভালো হয়েছে তাদের ডিসচার্জ হয়ে গেছে। কেউ হাসপাতালে ভর্তি থাকবেন কিনা এরকম কোনো ডিসিশন এখনো পর্যন্ত SSKM এর তরফ থেকে নেওয়া হয়নি। অবজারভেশন মোডে গোটা বিষয়টা রয়েছে, পর্যবেক্ষণ চলছে। মুখ্যমন্ত্রী এটাও জানান যে অনেকটা সময় এই ছাত্রীরা দাঁড়িয়েছিলেন এবং সম্ভবত সেই কারণেই তারা অসুস্থ হয়েছেন। তবে তিনি প্রত্যেক ছাত্রীর সঙ্গে ইন্ডিভিজুয়ালি দেখা করেছেন। একজনের অবস্থা একটু সিরিয়াস রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বেশ কিছুটা সময় তারা ওখানে ছিলেন। যদিও পুলিশের তরফ থেকেও যেটা বলা হচ্ছে যে প্রত্যেককে, যারা যারা অসুস্থ হয়েছিলেন প্রত্যেককে ইভ্যাকুয়েট করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাইমারি ট্রিটমেন্টের পর যাদের শরীর আগের থেকে ইমপ্রুভ হয়েছে তাদেরকে পুলিশ আধিকারিকরা গাড়ি অ্যারেঞ্জ করে তাদের সেই স্টুডেন্টদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কুচকাওয়াজ শুরু হওয়ার সময় তারা সুস্থ ছিলেন, কিন্তু আচমকাই প্রচন্ড বৃষ্টি এবং রোদ
এই দুটো আবহাওয়ার বৈপরীত্য দেখা যায় এবং তারপরই এই কয়েকজন প্রায় 39 জন স্টুডেন্ট তারা অসুস্থ হয়ে পড়েন। তবে তারা কুচকাওয়াজের পরে অসুস্থ হয়েছিলেন। এই মুহূর্তে প্রত্যেকের অবস্থায় স্থিতিশীল, একজনের অবস্থা একটু সিরিয়াস ছিল, যদিও এই বর্তমানে তিনি আগের থেকে ভালো আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এমনটাই জানান।